जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো অনেক দিন ধরে ভিডিও করছিলাম না, কারণ একটু ব্যস্ততার মাঝে ছিলাম। তো সে কারণে ভিডিও করছিলাম না। অনেকে আমাকে কমেন্ট করছে, দাদা নতুন ভ্যাকেন্সি তো বেরিয়ে গেছে তোমার, তুমি যেভাবে বলেছিলে। তো অনেকে কমেন্ট করছে বা অনেকে কল করেছিল, দাদা তুমি ঠিকঠাক আছো তো? না ভাই, আমি ঠিকঠাকই আছি। আমি একটু ব্যস্ততার মাঝে ছিলাম, সে কারণে ভিডিও করতে পারিনি, এক জায়গায় গিয়েছিলাম। তো সে কারণে তোমাদের ভিডিওগুলো টাইম মতো দিতে পারিনি। দেখো, তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে লেডি কনস্টেবল বা মেল কনস্টেবল যে রয়েছে, ঠিক আছে, পুরুষ ও মহিলা কনস্টেবলের প্রত্যেকটা সমস্ত কিছু তোমাদের যে ডাউট আছে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। আশা করি তোমাদের এর পরবর্তীতে কোনো ডাউট থাকবে না। তোমাদের সিলেবাস থেকে শুরু করে A to Z তোমাদের সমস্ত ডাউট কিন্তু আবারও ক্লিয়ার করে দেবো। ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, এইটুকুই অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো, তোমাদের যে WB কনস্টেবলটা বেরিয়েছে, নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল, তোমাদের যে বেতন রয়েছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কিন্তু উভয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের পে স্কেল 6 লেভেল অনুযায়ী তোমাদের কিন্তু বেতন কিন্তু হাইলি দেওয়া হবে। দেখতে পাচ্ছ 22,700 থেকে 58,500 তোমাদের কিন্তু বেতনে অনেকটাই বৃদ্ধি হয়েছে। তো তোমাদের বেতনটা দেখতে পাচ্ছ পে স্কেল আগে তোমাদের এখানে 5,200 থেকে 20,000 সামথিং এরকম কিছু একটা দেখাতো, 25,000 সামথিং, ঠিক আছে। দেখবে আগেকার নোটিশগুলোতে। এখন তোমরা দেখো নোটিশের বেতন তোমাদের কতটা বৃদ্ধি হয়েছে। তোমরা স্টার্টিংয়ে 26,000 কিন্তু পেয়ে যাবে WB কনস্টেবলের ক্ষেত্রে, ছেলে ও মেয়ে উভয়রাই। রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস, তোমাদের ভ্যাকেন্সিস কতটি রয়েছে দেখলে তোমাদের 8,600 সামথিং কিছু ভ্যাকেন্সি রয়েছে। থাম্বনেলে দেওয়া রয়েছে। যে ইউআরের ছেলেদের ক্ষেত্রে রয়েছে আনরিজার্ভ, ঠিক আছে, 2,640টা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে মেয়েদের ক্ষেত্রে রয়েছে 423টা। ইসির ক্ষেত্রে রয়েছে ছেলেদের ক্ষেত্রে 1,280টা, মেয়েদের ক্ষেত্রে 205টা। শিডিউল কাস্ট মানে তোমাদের SC যে রয়েছে ছেলেদের ক্ষেত্রে 1,120টা, মেয়েদের ক্ষেত্রে 179টা। শিডিউল কাস্ট ইসিদের ক্ষেত্রে 560টা, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 90টা। শিডিউল ট্রাইব মানে STদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 320টা, মেয়েদের ক্ষেত্রে 51টা। শিডিউল ট্রাইব মানে ST EC ক্ষেত্রে 160টা, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 26টা। OBC এর ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 560টা, মেয়েদের ক্ষেত্রে 90টা। OBC ECর ক্ষেত্রে 240টা, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে রয়েছে 38টা। OBC B ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 400টা, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে রয়েছে 64টা। আর OBC B ECর ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 160টা, মেয়েদের ক্ষেত্রে 26টা রয়েছে। টোটাল সংখ্যা তোমাদের দাঁড়াচ্ছে 7,440টা ভ্যাকেন্সি ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 1,192টা ভ্যাকেন্সি। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে নোট বলে একটা তোমাদের কথা লেখা রয়েছে। 15% হরিজেন্টাল রিজার্ভেশন রয়েছে NBF হোমগার্ডস ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা 3 বছরের চাকরি কিন্তু কমপ্লিট করেছে, এটাই লেখা রয়েছে। আর এখানে তাদের 3 বছর হতে হবে 1/12/2017 থেকে, ঠিক আছে। আর 10% রয়েছে সিভিক ভলেন্টিয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশ হু হ্যাভ 3 ইয়ার্স, তোমাদের 3 বছর চাকরি করতে হবে। তো এটাই বলা রয়েছে। এলিজিবল ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ লাগবে, ঠিক আছে। তো ভারতীয় হলে তোমরা আবেদন করতে পারবে। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি, তোমাদের 18 থেকে 27 বছর তোমাদের কিন্তু বয়স লেগে থাকে। 18 থেকে 27 বছর তোমাদের বয়স লেগে থাকে, যেখানে তোমাদের বয়স ধরা হবে 01/01/2021, ঠিক আছে। এই কথাটা বলেছিলাম তো ইউটিউবে আমাকে খুব গালাগালি করেছিল অনেকে। 01/01/2021 অনুযায়ী তোমাদের যে বয়সটা ধরা হবে সেটা নিয়ে, ঠিক আছে। তো তোমরা দেখো SC STরা কত বছরের ছাড় পাচ্ছে, একটু জুম করে নিই, তাহলে তোমরা দেখতে পাবে SC STরা যে ছাড় পাবে সেটা 5 বছরের। আর OBC ক্যান্ডিডেটরা পাবে কিন্তু OBC ক্যান্ডিডেটরা পাবে 3 বছরের। NBF সিভিক পুলিশদের জন্য কোনো রকমভাবে নট অ্যাপ্লিকেবল, সিভিক ভলেন্টিয়ার বা আদার্স কিছুর জন্য, ঠিক আছে। SC ST 5 বছর, OBCরা 3 বছর। এবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান ছেলে ও মহিলা কনস্টেবল যে রয়েছে উভয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিকে বা সমতুল্য পাশ হলে তোমাদের কিন্তু হয়ে যাবে। তোমাদের বাংলা লিখতে ও বলতে জানতে হবে, ওকে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে এখানে যে তোমাদের মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট তোমাদের যে চার্টটা রয়েছে সেই চার্টটা তোমাদের একবার দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কনস্টেবল মেলের ক্ষেত্রে তোমাদের যে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার হাইট লাগবে। আর হাইট মানে তোমাদের উচ্চতা লাগবে 167 সেন্টিমিটার, ওজন লাগবে 57 কেজি, বুকের ছাতি লাগবে 78 সেন্টিমিটার না ফুলিয়ে ও ফুলাতে হবে 5 সেমি, যেটা তোমাদের 83 সেমি করতে হবে। গোর্খা, গারোয়ালি, রাজবংশী আর STদের ক্ষেত্রে তোমাদের যে উচ্চতা লাগবে 160 সেন্টিমিটার, হাইট লাগবে
আর তোমাদের যে ওজন লাগবে 53 কেজি, আর তোমাদের বুকের ছাতি 76 সেন্টিমিটার লাগবে ও ফোলাতে হবে 81 সেন্টিমিটার পর্যন্ত। এবার তোমরা দেখতে পাচ্ছ লেডি কনস্টেবলের ক্ষেত্রে ক্যান্ডিডেট অল ক্যাটাগরি সমস্ত ক্যান্ডিডেটের জন্য তোমাদের 160 হাইট লাগবে, 49 কেজি ওজন লাগবে, তাদের বুকের কোনো রকম ছাতি ফোলাতে হয় না লেডি কনস্টেবলের ক্ষেত্রে। তো যে গোর্খা গারওয়ালি রাজবংশী আর সিজুল টাইপ মানে এসটিদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার, ওজন লাগবে 45 কেজি মহিলাদের ক্ষেত্রে লেডি কনস্টেবলের ক্ষেত্রে। তোমরা দেখতে পাচ্ছ মেথড অফ রিক্রুটমেন্ট, যে তোমাদের যে রিক্রুটমেন্টের যে প্রসেস থাকে সেটা তোমাদের লেডি কনস্টেবল এবং মেল কনস্টেবল উভয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের ফার্স্টে তোমাদের যে হয়ে থাকে সেটা দেখতে পাচ্ছ প্রিলিমিনারি রিটেন এক্সাম, তারপর সেটা উত্তীর্ণ হলে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট হয় আর পিইটি হয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ফাইনাল রিটেন এক্সামিনেশন হয়, তারপর তোমাদের লাস্টে ইন্টারভিউ হয়, যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড করে থাকে। ঠিক আছে, তো প্রিলিমিনারি এক্সামের যে তোমাদের যে সিলেবাস বা ফুল মার্কস দেখতে পাচ্ছ, 100 মার্কের ফুল মার্ক হয়ে থাকে, সমস্তগুলো এমসিকিউ টাইপ বেসড কোশ্চেন হয়ে থাকে। 100টি অবজেক্টিভ টাইপ যে কোশ্চেন তোমাদের হয়ে থাকে। ঠিক আছে, 4টা চয়েস থাকবে, তার মধ্যে একটা ঠিক হবে। তো প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক করে থাকবে। আর যদি তোমাদের কোশ্চেন পেপার যেটা হয় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তো প্রিলিমিনারি রিটেন এক্সাম তো দেখতে পাচ্ছ কী কী বিষয়ের উপর ভিত্তি করে হয়। 50 মার্কের তোমাদের জেনারেল নলেজ হয়ে থাকে, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে 30 নম্বরের অঙ্ক হয়ে থাকে, রিজনিং হয়ে থাকে 20 মার্কের। ঠিক আছে, আর তোমাদের কিন্তু যে তোমাদের যে প্রিলিমিনারি রিটেন এক্সাম আছে সেখানে কিন্তু তোমাদের যে নেগেটিভ মার্কিং সেটা কিন্তু থেকে থাকে। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নেগেটিভ মার্কিং থেকে থাকে সেটাই বলা রয়েছে 1/4 মানে একটা কোশ্চেন ভুল করলে 4টা কোশ্চেন ভুল করলে কিন্তু তোমাদের 1 নম্বর কাটা যাবে, সেটা এখানে বলা রয়েছে নেগেটিভ মার্কিং প্রিলিমিনারি এক্সামে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মানে উচ্চতা অনুযায়ী তোমাদের ওজন লেগে থাকে, যেটা তোমাদের একটা মেশিনে মাপা হয়, সেটাই বলা রয়েছে। সেটা করতে গেলে তোমাকে প্রিলিমিনারি যে রিটেন এক্সাম আছে সেখানে তোমাকে পাস করতে হবে বা কাট অফের মধ্যে আসতে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা পিইটি বলে, সেটার ক্ষেত্রে তোমাদের যে এখানে যে দৌড় যে তোমাদের থাকে সেটা দেখতে পাচ্ছ পোস্ট কনস্টেবলের ক্ষেত্রে থাকে 1600 মিটার দৌড়, 6.5 মিনিট টাইম থাকে। ঠিক আছে, আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে 800 মিটার মানে 800 মিটার রান থাকে, সেটা থাকে 4 মিনিটের ক্ষেত্রে। ওকে, তারপর তোমরা যদি সমস্ত কিছু যদি কোয়ালিফাই করে যাও ঠিকভাবে, তো তারপর দেখতে পাচ্ছ ফাইনাল রিটেন এক্সাম, যেটা তোমাদের হয়ে থাকে 85 মার্কসের। দ্য ফাইনাল রিটেন এক্সাম 85 মার্কস, তো মাল্টিপল চয়েস হয়ে থাকে, 1টা মার্ক পার কোশ্চেনের জন্য থাকে, 4টা করে অপশান থাকে, তোমরা সবাই সেটা জানো। দেখো তোমাদের ভাষা যেই কোশ্চেনের ভাষা হয়ে থাকে বেঙ্গলি অ্যান্ড নেপালি ভাষা। জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ যেটা 25 মার্কের হয়ে থাকে, ইংলিশ হয়ে থাকে 25 মার্কের, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 20 মার্কের, রিজনিং হয়ে থাকে বা লজিক্যাল অ্যানালাইসিস তো 15 মার্কের। প্রত্যেকটা কোশ্চেনের নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 মানে পার কোশ্চেনের জন্য 0.25 করে কাটা যাবে, 4টা কোশ্চেন ভুল হলে 1 নম্বর কাটা যাবে। তো এই থাকে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের। আর সর্বশেষ তোমাদের হয়ে থাকে যে ইন্টারভিউ কিন্তু 15 মার্কের হয়ে থাকে। ওকে, তো তোমাদের তোমাদের যে প্রসেস এটাই প্রসেস হয়ে থাকে। তারপর তোমাদের যে মেডিকেল সেটা হয়ে থাকে সামান্য হালকা পাতলা মেডিকেল হয়, ডাব্লিউবিতে মেডিকেল নিয়ে কোনো রকম তোমাদের প্রবলেমের কোনো কারণ নেই। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন সবথেকে গুরুত্বপূর্ণ। 22/1 মানে তোমাদের আগামীকাল থেকে তোমাদের যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন সেটা শুরু হচ্ছে, চলবে তোমাদের কিন্তু 22 মানে 20 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তো তারপর দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের যে তোমাদের টাকা রাখা হয়েছে, অল ক্যাটাগরির জন্য 150 টাকা, প্রসেসিং ফিস 20 টাকা, টোটাল তোমাদের 170 টাকা কাটা হবে। শিডিউল কাস্টের ক্ষেত্রে তোমাদের টোটাল 20 টাকা, এসটিদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 20 টাকা। তারপর তোমাদের যে SC ST সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমাদের সমস্ত কিছু জানো, তোমাদের আর কি করতে হয় না করতে হয়। তো তোমাদের নোটিশে এই ছিল বিশেষ কিছু। এর পরবর্তীতে তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে দিও। ঠিক আছে, তো আশা করি তোমাদের কিন্তু সমস্ত রকম ডাউট আমি এই ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি A to Z। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো।